মেয়েকে কটা বাজে? 2টো বাজতে 10 বাকি। 10 বাকি। খুব আনন্দ হয়েছে, খুব এনজয় হয়েছে। এই বিয়ে বাড়ি থেকে বাড়ি এলাম, কন্যাযাত্রী গিয়েছিলাম বোয়ালিয়া, কানলার ওখানে। বোয়ালিয়া বলে একটা জায়গা, একটা গ্রাম, ছোট্ট গ্রাম, বেশ ভালোই লাগলো। তো দেখো বিয়ে বাড়িতে দুজনকে কি মিষ্টি লাগছে, তাই না? আর এখানে দেখো আমি, আমার মেয়ে আছি, আর তোমার দাদাভাই ওই সাইডে আছে, আর এদিকে মেয়ের বান্ধবীরা আছে। তো দেখতে পাচ্ছ, আর কি হয়েছে জানো, হঠাৎ করে কনের হয়েছে ওর মা আর কি একটা নাকে নথ দিয়েছে, তো দেখতে পেলে। আর এখানে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, রান্নাগুলো দুর্দান্ত হয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো তো বাস থেকে দেখো সবাই নেমে পড়েছি, হেঁটে হেঁটে বাড়ির দিকে যাবো। শুভ সন্ধ্যা সকলকে, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে কন্যাযাত্রী। আর দেখো না এখনই ঘেমে পুরো মেকআপ মনে হচ্ছে এক্ষুনি সব ধুয়ে চলে যাবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো একদম চলে এসেছি, আর দেখতে খুব সুন্দর লাগছে এই জায়গাটা, কারণ হচ্ছে যে আজকে ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার। তো এই দেখো এখানে চলে এসেছি, ভেতরের দিকে যাওয়া যাক। তো এখানে দেখো মানে আমাদের বাস ছেড়েছে, প্রায় 8:30 হয়ে গেছে, আর এখান থেকে বেশি দূর নয় যেহেতু। তো দেখো এই যে মেয়ে, আমি এখানে আছি, আর তোমার দাদাভাই আছে ওই সাইডে, মানে ওর বন্ধুদের সঙ্গে আছে আর কি। আর এখানে দেখো কোণে কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? আর সবাই আসছে একে একে, ওনাদের মা বাবাও আছে দেখতে পাচ্ছ, আর এদিকে সব ফটো তুলছে। আর আমার মেয়ে কী করছে, ওর বান্ধবীরা আছে ওদিকে আছে, আর ছেলেও আছে, মানে যে যার কাজে ব্যস্ত, মানে কোথায় খাওয়া দাওয়া হচ্ছে সেখানে আর কি। তো এই দেখো পাশে মেয়ে আছে, মেয়েকে আমাকে কেমন লাগছে, আর ওর পাশে দেখো বান্ধবীরা আছে, সব বান্ধবীরা মায়েরা সব এসেছে। আর এদিকে দেখো ওরা ফটো তুলছে, তো ওরা মানে ঠিক করে নিচ্ছে কে কোথায় দাঁড়ালে মানে ফটোটা বেশ ভালো আসে আর কি। তো যাই হোক, ওটা হচ্ছে ওর শালি, দেখে বুঝতেই পারছো, দুজনা দু সাইডে আছে। আর এই দেখো এই জায়গাটা দেখো তোমরা, কি মিষ্টি লাগছে দুজনকে, তাই না? আর দেখো পুরো ঘেমে চান করে গেছি, মানে বুঝতেই পারছো এত পরিমাণে গরম লাগছে। আর এখানে এত ভিড়, এত গরম লাগছে, তাই ভাবছি যে চলো এরপর একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। আর আসলে সকালে কি হয়েছে জানো তো, আমার একটু শরীরটা খারাপ ছিল, ভেবেছিলাম আসবো না। তো মেয়ে বললো যে যদি তোমার শরীর ভালো লাগে তাহলেই মা যাবো, না হলে হয়তো যাবো না। তো দেখলাম যে না, শরীরটা একটু আগে থেকে ভালো লাগছে। আর এদিকে দেখো ওরা এখানে খাওয়া দাওয়ার এখানে যাচ্ছে, যে কী খেতে দিচ্ছে, কফি ফুচকা পকোড়া। তো এখানে দেখো আমি আর তোমার দাদাভাই পকোড়া খেয়ে নিচ্ছি, আর মেয়ে তো মেয়েদের বান্ধবীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা আছি এখানে আছি। দেখো পকোড়াটা খেতে খুব দারুণ লাগছে, তো বেশি কিছু খেতে চাইছি না, কারণ শরীরটা সকাল থেকেই খারাপ ছিল। আর এইদিকে দেখো দেখতে পাচ্ছ, তোমার দাদাভাই বললো মেয়েগুলোকে ডাকো, কারণ হচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, না হলে হয়তো বাসের সিট পাওয়া যাবে না। তো এখানে দেখো সবাই বসে আছে, এখানে আমরা যে কজন এসেছি বসে আছি। তো আসার সময় সম্পূর্ণ বাসের মধ্যে দাঁড়িয়ে এসেছি, বাসেরটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এদিকে দেখতে পাচ্ছ কনের মা তাকে একটা নথ উপহার দিয়েছে, তো সেটা পড়াচ্ছে, তো চেষ্টা করছে বহু, পড়াতে পারছে না। দেখো দেখতে পাচ্ছ বড়মশাই পড়াচ্ছে। আর এখানে দেখো খাওয়া দাওয়ার এখানে একদম চলে এসেছি, কারণ খাওয়া দাওয়া করে একদম বাসে বসতে হবে, কারণ বাসে একদম আসার সময় দাঁড়িয়ে এসেছি, যাওয়ার সময় ভাবছি তাড়াতাড়ি খেয়ে দে, একটু বসার সিট পেলে ভালো হয়। তো এখানে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর দেখো মেয়েকে দেখো একদম মানে ক্লান্ত হয়ে পড়েছে, গরমের যেটা এত গরম, মানে কি বলবো। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই। বাড়ির দিকে চলে যাব, একজন চলে গেল, আর এখানে দুজন আছে, আর ওই যে মেয়েগুলো দেখতে পাচ্ছি ওই যে সামনে হাত ধরে হাঁটছে। এখন প্রায় 1:45 বাজে, তারপর দেখো অর্ধেক চলে গেল ওইদিকে, আমরা যাচ্ছি এদিকে। এরপর দেখো দেখতে পাচ্ছ পুরো মানে রাস্তা ফাঁকা, 1:30 1:45 বাজে, পুরো ফাঁকা। বাড়িতে গিয়ে দেখবো কটার সময় পৌঁছাচ্ছি। তো যাই হোক বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, চলো।
মানে এত টায়ার্ড হচ্ছিলো যে ওখানেই মানে বাসের মধ্যেই সব মানে হার চুড়ি খুলতে খুলতে এসেছি। মেয়েকে বললাম হার টারগুলো খুলে কি দেবো, গরম অবস্থা? লাগছে তো। কটা বাজে দেখো তো? হ্যাঁ, 2টো বাজতে 10 মিনিট বাকি। মেয়েকে কটা বাজে? 2টো বাজতে 10 বাকি। 10 বাকি। খুব আনন্দ হয়েছে, খুব এনজয় হয়েছে। এই বিয়ে বাড়ি থেকে বাড়ি এলাম, আর কন্যাযাত্রী গিয়েছিলাম, গিয়েছিলাম বোয়ালিয়া, কানলার ওখানে। বোয়ালিয়া বলে একটা জায়গা, একটা গ্রাম, ছোট্ট গ্রাম, বেশ ভালোই লাগলো। চলো, অনেক রাত হয়েছে, গুড নাইট। এবার তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, গুড নাইট।